যে এলাকায় ভোট দিতে চান সেই এলাকায় যে কাউন্সিলর থেকে শুরু করে ওই এলাকার যে নির্বাচন দায়িত্ব থাকে তারা এটার জন্য দায়ী। কেন আমি আপনাকে বলি, আমাদের ফ্যামিলিতে আমাদের কিন্তু 24টা ভোট ছিল, এখন আমার বাবা মা নেই, এই কারণে কিন্তু আমাদের 22টা ভোট। আপনি কি বিশ্বাস করবেন যে আমরা যখন কেন্দ্রে দাঁড়াই আমাদের কিন্তু 22টা ভোটের একটা ভোটও কিন্তু কেউ নষ্ট করতে সাহস পায় না। আমরা কিন্তু গিয়ে আমাদের 22 জনই আমরা ভোট পেয়ে যাই। তো এটা কিভাবে সম্ভব? মানে এটা হলো যে আপনার দায়িত্ব হলো যে আপনি শুরু থেকেই বলবেন যে আমার ভোট কিন্তু আমি দিব, আমার ভোট আমি দিব, অন্য কেউ যেন আমার ভোট না দেয়, এবং অন্য ভোট দিলে আপনি সেইখানে দাঁড়িয়ে থাকবেন। আমি কিন্তু এরকম একটা তামিল সিনেমা দেখেছি যে তার ভোটটা হয়ে গেছে, তখন কিন্তু সে এই জায়গা ছাড়ছিল না, সে কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে, শেষ পর্যন্ত ডিসি এসেছে, তারপরে সে এই জায়গাটা ছাড়ছিল না যে না আমার ভোট আমি দিতে চাই এবং কে এই ভোটটা দিল আমি তার চেহারা দেখতে চাই। তো এরকমই তো যেহেতু এখন ভোট দিতে গেলে আপনার এনআইডির একটা ব্যাপার জড়িত থাকে, তো সহজে তো আমার মনে হয় এইভাবে ভোট হওয়ার কথা না। এরপরেও অনেকে যারা করেছেন তাদের আমি তীব্র নিন্দা করছি, কারণ ভোট হলো যার যার পবিত্র আমানত। আপনার ভোট আপনি দিবেন, এটা হলো একেবারে পবিত্র আমানত। কারণ আমি মনে করি যে এইভাবে যদি কোনো সরকার চলে আসে তাহলে জনগণের কিন্তু ক্ষমতা বেড়ে যায়। আমি একটা কথা আপনাকে কথা বলি, যদি আমি কিন্তু এই যে আওয়ামী লীগের যে 24-এর ভোটের কিন্তু আমি সমালোচনা করেছি, আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু সমালোচনা করেছি। কেন সমালোচনা করেছি? আমার কাছে মনে হয়েছে এটা আসলে ভোট না। ভোট যদি যেমন মন্ত্রীদের কাছে গেলে তেমন দাম দিত না তারা, এমপিদের কাছে গেলে তারা মনে হয় তারা ইংল্যান্ড থেকে এসেছে, এমন অবস্থা। এটা কেন জানেন? যে তারা নির্বাচিত হয়ে গেছে এই জন্য। কিন্তু যদি জনগণের কাছে ভোটাধিকার থাকতো, জনগণ যদি ভোট দিয়ে একটা তৈরি করতো, তাহলে কিন্তু এই যে এমপি মন্ত্রীরা তারা কিন্তু আর দাম দেখাতে পারতো না, কারণ তারা চিন্তা করতো যে আমার 5 বছর পরে কিন্তু আবার আমার ভোটের প্রয়োজন আছে। তাই আমি মনে করি যে আপনার ভোট আপনি দিবেন, এবং মানে এটা আগে থেকে ঘোষণা দিবেন যে আমার ভোট যদি কেন্দ্রে যে আমি দেখি যে আমার ভোট অন্য কেউ দিয়েছে, আমি কিন্তু এখানে গ্যাঞ্জাম করব, আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করব ওই জায়গায় ডেকে, আমি চাই আমার ভোট আমি দেবো। এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে আমরা ভোট দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু। কিসের ভোট হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কিসের ভোট হয়েছে একটু বলবেন কি? আবার রানা ভাই বলেছেন, ভাই আসল কথা হলো যদি কেহ না মানে অপরাধ করে তাকে ঠিক করা যায়, কিন্তু না জেনে অপরাধ করে কেউ। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে কেউ যদি মেয়র ইলেকশন খুব ভালো হয়েছে, তো কেউ যদি না জেনে অপরাধ করে তাকে ক্ষমা করা যায় বা সেও ভালো হয়ে যায়, আর কেউ জেনে অপরাধ করলে তাকে ভালো করা যায় না। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে এটাই কিন্তু আসলে এটা, কিন্তু তারপরেও আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু হবে না। তবে এই জায়গায় নির্বাচন কমিশনেরও এগিয়ে আসতে হবে। সেটা কেমন আমি আপনাকে বলছি। নির্বাচন কমিশনের ব্যালট পেপারে একটা না ভোটের একটা জায়গা থাকতে হবে। এটা কিন্তু আমি একেবারে আমি যখন সাংবাদিকতা ঢুকেছি আমি কিন্তু তখন থেকে এই জিনিসটা, কারণ আমি শুধু সাংবাদিকই নয়, আমি একজন মানবাধিকার কর্মী, এবং প্রতিটা নির্বাচনে কিন্তু আমি পর্যবেক্ষণ করে থাকি। হ্যাঁ, আমি পর্যবেক্ষণে থাকি। তো আমি কিন্তু এটা সবসময় আমি উল্লেখ করি যে একটা না ভোট, ব্যালট পেপারে একটা না ভোট থাকুক। কারণ আমার মনে করেন আমি আমার অত্র এলাকায়, আমি মতিঝিল এলাকায় আমার প্রার্থী। হ্যাঁ, তা আমার দেখা গেছে আমি রাশেদ খান মেনন সাহেব আওয়ামী লীগের প্রার্থী ছিল, বা বিএনপির অন্য একজন মির্জা আব্বাস ছিল না, অন্য একজন প্রার্থী দাঁড়িয়েছে, তো তারা আমার পছন্দের মানুষ না। হ্যাঁ, তা আমার ইচ্ছা যে আমি দুইজনে একজনকে আমার দিতে হবে। তো দেখা গেল আমার ওই যে ব্যালট পেপারে আমি গেলাম, দেখা গেল যে ব্যালটে আমার উল্টাপাল্টা নাম এবং তাদের নাম আমি দিলাম না। তাহলে আমার যদি না ভোটটা থাকে, আমি আমার না ভোটে আমি আমার ক্ষমতাটা দিতে পারি, এবং না ভোট যদি জয়লাভ করে সেই আসনে, তখন এই জায়গায় আবার পুনরায় নির্বাচন হবে প্রার্থী বদলি। এই হলো সিস্টেমটা। এই জিনিসটাকে যদি করে নির্বাচন কমিশন, তাহলে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কিন্তু দামটা বেড়ে যায়।